আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি। এই নাস্তা বা টিফিনগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা অফিসের টিফিনেও দিতে পারেন। আপনারা সকালের ব্রেকফাস্টও খেতে পারেন। খেতে ভীষণই সুন্দর হয় আর বানানো খুবই সহজ। হাতে 10 মিনিট সময় থাকলে আপনারা কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। তো এখানে আমি আটা দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা নিতে পারেন। এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা কিন্তু খুব বড় না, ছোট সাইজ ছিল। আর এখানে 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখানে আপনারা ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটা গ্রেট করা গাজর। গাজরটা কিন্তু অবশ্যই গ্রেট করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। খুব বেশি মশলা দেওয়া যাবে না, একেবারে অল্প অল্প দিয়ে দিতে হবে। আর এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা। তো আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু আরো অনেক রকম সবজি দিতে পারেন। দেখবেন যে সবজিগুলো একটু সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেমন বাঁধাকপি, ফুলকপি আপনারা গ্রেট করে বা কুচি করে দিতে পারেন। তাহলেও কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিম দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি একটা ডিম দিলাম, আপনারা চাইলে 2টো বা 3টে ডিমও দিতে পারেন। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন দিয়ে দেবেন। অনেকেই হয়তো পছন্দ করেন না, তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘন হবে না। তো এরকম ভাবে অল্প অল্প দিতে হবে আর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো গোটা অংশ না থাকে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন আমি সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি নর্মাল পানি দিয়েছি, কোনো রকম গরম পানি ব্যবহার করিনি। এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন অনেকটাই কিন্তু পাতলা করে নিয়েছি, এর থেকে বেশি পাতলা করব না। এরকম ভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একেবারে রেডি। এবার আপনাদেরকে চামচে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করতে হবে। দেখুন এর থেকে কিন্তু আপনারা পাতলা করবেন না, যেহেতু এখানে অনেকগুলো সবজি আছে। খুব বেশি পাতলা করলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। হালকা এরকম একটু ঘন রাখতে হবে। আর এটা রেস্টে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করা যাবে। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। ফ্রাই প্যানটা কিন্তু হালকা গরম হয়েছে। এবার আমি এখানে 2 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। আর মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। এভাবে চামচের পিছন দিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম। দেখুন সুন্দর মতো গোল করে নিয়েছি। এবার উপরটা শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি সাইড দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। দেখুন অল্প তেলে কিন্তু সুন্দর মতো ভাজা হয়। দেখুন উপরটা শুকনো হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে একটু চেপে চেপে ভাজবেন, তাহলে কিন্তু ভেতর থেকেও সবজিগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখানে আমি আরো একটু ভেজে নেব। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। দেখুন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি।
এবার বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। তো আমার চ্যানেলে আরো অনেক নাস্তা বা পিঠা রেসিপি আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, খেতেও ভালো হয়। তা আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আবারও 2 চামচ ব্যাটার দিয়ে সুন্দর করে গোল করে নিলাম। উপরটা শুকনো হয়ে গিয়েছে, উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি। দেখুন এই নাস্তাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। এখানে দেখুন একটা আমি নিয়ে নিলাম প্লেটে। এবার পরোটাটার উপরে এইভাবে করে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন। তো এইভাবে একটু টমেটো সস দিলে খেতে আরো বেশি ভালো লাগবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। দেখুন পুরো পরোটাতে আমি লাগিয়ে নিয়েছি। এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে রোল করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এভাবে করে 2 টুকরো করে কেটে নেব। দেখুন 2 টুকরো করে কেটে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি, আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।